একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম-এ। আজকের নাটক যদু মধু বাঘ, রচনা সৌমিত্র বসু, অভিনয়ে মধু অভিষেক দেবরায়, যদু সৌগত ও বাঘের ভূমিকায় সুমন্ত। এটা রাখো, আর একটা কাজ করো, একটু দুটো আরো এই নিয়ে এসো। ওয়েটার, আর ওয়েটার, ওয়েটার, বাপ আমার ওই সাহেবের অর্ডারটা নিয়ে আমার কাছে ঝটপট এসো তো বাপ, ঝটপট। বাইরে কি গরম, শালা হোস পাইপ দিয়ে যেন মুখে চোখে গরম হাওয়া ছিটোচ্ছে। এই তো এসেছো, এসো জাদু। এই গরমে কি নেই বলো তো? বাংলা আছে বাংলা? ওহো, তাও তো বটে। তোমাদের তো আবার সব বিলিতি। ধুস শালা, এই মে মাসের কলকাতায় গরমে কি জিনিসে মৌজ হয় তা বিলেতের লোক বুঝবে কেমন করে? না না, সত্যি এই গরমের ওষুধ হলো বোটানিক্যাল গার্ডেনে গাছের নিচে হাফ প্যান্ট পরে বাংলা, বঙ্গমাতা। ও হ্যাঁ, তোমাকে তো আবার অর্ডার দিতে হবে। কিনি। আচ্ছা বেশ, এক কাজ করো, নিয়ে এসো তো, হুইস্কি নিয়ে এসো। ওহ মা গো মা, একটা সিগারেট কোথায়? এই তো, ধরাই তো। এই তো এসেছো, ওইখানে দাও তো। হ্যাঁ ওইখানে দাও, ওই যে ওই টেবিলে। হ্যাঁ ওই টেবিলে। কি হলো বলছি না ওই টেবিলে দিতে? দাও দাও দাও, দাদার সঙ্গে বেশ একসঙ্গে বসে খাবো। রাখো জাদু, ওখানেই রাখো। না না, কিছু বললেন? না আমি কিছু একটা তো বললেন দাদা, আমি শুনলাম। বলুন না কি বললেন। বলছি যে ওই টেবিলটা তো ফাঁকা আছে, আপনি ওই টেবিলে বসুন না। ও মা, সে কি? কেন আপনি একা একা খাচ্ছেন? আসলে কি জানেন, আমি একটু একা একাই খেতে চাই। হ্যাঁ, আপনি ওটাতেই বসুন। আর সবচেয়ে ভালো হয় যদি যদি কি? না না, কিচ্ছু না। কেন ঢপাচ্ছেন দাদা? কিছু তো বটেই। বলুন তো কি? বললাম না কিছু না। আরে বাবা বলুন না, পুরুষ মানুষ, এত লজ্জার কি আছে শুনি? এই লজ্জা আবার কি? তবে বলে ফেলুন। বলতে চাইছি না, কারণ আপনাকে এ কথা বলবার অধিকার আমার নেই। আপনার অধিকার নেই? কি বলছেন আপনি? আলবাত আছে, বড় দাদা হয়ে ছোট ভাইকে বলবার অধিকার নেই, এ আবার কখনো হয় নাকি? বলুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি এটা অন্য কোনো বারটার দেখুন না। হ্যাঁ, এই রাস্তা ধরে 2-3টে স্টপ পেরিয়ে আর একটা বার আছে, বুঝলেন? সেটা খুব ভালো বুঝি। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, আবার তো মনে হয় সেখানে আপনার বেশ ভালো লাগবে। ভালো। তাহলে দাদা সেখানে না গিয়ে আপনি এখানে বসেছেন কেন? কেন দাদা তাড়াতে চাইছেন? এই প্রথম এলাম আপনার এই ঠেকে। উফ, এই প্রথম? ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ে গেল তো, ডাই করে তেষ্টা পেয়ে গেল, স্যাট করে ঢুকে পড়লাম, এই প্রথম। তা দেখে তো মনে হয় না। এক্স্যাক্টলি দাদা, ঢুকেই দেখি একা টেবিলে বসে চুকচুক করে খাচ্ছেন। দেখেই কিরকম না দাদা মনে হলো। ঠিক করলাম আজ দাদা ভাই দুজনে একসঙ্গে মোচ করে। কি হলো? আরে উঠছেন কেন? ওই টেবিলটাতেই না বসলে আপনার তো মোজ হবে না। না আরে বেশ, আপনি এটায় বসুন আর আমি এটায় বসছি। হ্যাঁ, কি হলো? আমি এখানে বসেই খাবো। কেন? আমার ইচ্ছে। হ্যাঁ,
বেশ, যাই তবে। এখানে আবার ফিরে বসি। আপনি কি চান বলুন তো? আপনি কি চান? আচ্ছা, আপনি কেন তখন থেকে আমায় বিরক্ত করছেন? হ্যাঁ? আপনি কেন তখন থেকে আমাকে ইনসাল্ট করছেন? আমি আপনাকে ইনসাল্ট করিনি। আপনি আমাকে ইনসাল্ট করেছেন। করিনি। করেছেন। প্রমাণ করতে পারবেন? নিশ্চয়ই। হুম। বুড়ো ধাড়ি বয়সে এত বড় একটা গতর নিয়ে একবার এ টেবিল আর একবার ও টেবিল, চকিৎকিত হচ্ছে মশাই। শুনুন, দুপুরবেলা নির্জন বারে ঢুকেছি, সেটা দেখতেই পাচ্ছি। সপ্তাহে এই একটা মোটে ছুটির দিন। সেটাও বিশ্বশুদ্ধ মানুষ জানে, রবিবারটা ছুটির দিন। একটু শান্তিতে নিরিবিলিতে একা একা। কেন? কেন মানে? কেন মানে কেন? হ্যাঁ? শান্তিতে নিরিবিলিতে একা একা কেন? সামনে একটা মানুষ এসে বসলে ওই রকম জ্বলন্ত তেল গায়ে লাগার মতো চিরবিরিয়ে ওঠা কেন মশাই? দেখুন, এই একটু ঢালো তো, এই ওয়েটার একটু ঢালো। হ্যাঁ, দেখুন কি বলছিলাম যেন। আরে চিরবিরিয়ে ওঠা কেন? সেটা সেটা আমার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, পার্সোনাল ব্যাপার? হ্যাঁ। পার্সোনাল ব্যাপারের জন্য আপনি আমাকে ইনসাল্ট করবেন? ইনসাল্ট? সেটা আবার কোথায় করলাম? হ্যাঁ, একটা মানুষ সামনে এসে বসলে যদি কেউ হুড়মুড় করে উঠে চলে যেতে চায়, তাকে ইনসাল্ট করা বলে না? দেখুন, আপনি যা বলছেন তার মধ্যে যুক্তির একটা গোলমাল আছে, বুঝলেন? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কি বলবো বলুন তো। আপনি আসার আগে আমি অলরেডি গোটা দুয়েক নিয়ে ফেলেছি, তাই ঠিক আর কি ব্যাপারটা সামলাতে পারছি না। আমি যেন কত সামলাতে পারছি। আমিও তো কথায় কথায় গোটা দুয়েক মেরে দিয়েছি দাদা। আপনার চেয়ে পরে এসে, আপনার চেয়ে তাড়াতাড়ি টাক টাক করে মেরে দিয়েছি। ওয়েটার একটু ঢালো তো। আর তাছাড়া দেখুন, যুক্তি দিয়ে কি হয়? ঠিক কিছু হয় না, বিশেষ করে এই আপনার টাইপের লোকেদের, বুঝলেন? আমার টাইপের মানে? তাই আমি খুব মানবিক দিক থেকে আপনার কাছে যাকে বলে করুণ কণ্ঠে আবেদন করছি। আবেদন করছেন কি? যে আমাকে একটু একা থাকতে দিন, বুঝলেন? আমাকে সমস্ত দিন ধরে, সমস্ত জীবন ধরে অসহ্য অসম্ভব সব ব্যাপার সহ্য করতে হয়। ছুটির দিন দুপুরবেলা এই বারটাতে এসে বসি, একটু খাই, চুপ করে খাই, তাও চলে যাই। সারাদিনে একটুখানি সময় আমার নিজের। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে, ঠিক ঠিক বোঝা গেছে তো? হ্যাঁ, জলের মতো। না না, জল না, এই হুইস্কির মতো। বেশ বেশ, তাহলে আচ্ছা। কিসের আচ্ছা? মানে আপনি যদি তাহলে ওই টেবিলে গিয়ে। না না, আমি এখানেই বসবো, এখানেই, এই আপনার মুখোমুখি। হ্যাঁ, বসে বসে খাবো। কিন্তু এইমাত্র যেরকম কথা হলো, হ্যাঁ, মানে আপনি তো রাজি হলেন। আরে ও টেবিলে যেতে আমি রাজি হলাম? হ্যাঁ। কখন? সে কি, আপনি এইমাত্র বললেন না ঠিক আছে? বললাম তো। হ্যাঁ, তো আমাকে আপনি বুঝতে পেরেছেন বললেন না? বলেছি, তাতে কি হলো? কি হলো মানে? কি হলো তাতে? কি হলো মানে কি, আমি একা থাকতে চাই, একা একা খেতে চাই, ব্যাস। আপনি দয়া করে এই টেবিল ছেড়ে অন্য টেবিলে। অসম্ভব, বুঝেছেন? অসম্ভব। কেন? কেন অসম্ভব বলুন, আপনাকে বলতেই হবে কেন। ये इज्जत का सवाल है, বুঝতে পেরেছেন? কেন কেন আমাকে আপনার সামনে থেকে উঠে গিয়ে অন্য টেবিলে বসতে হবে? কেন? ভাই হবে না? না। বেশ, বললাম তো আমি উঠে যাচ্ছি আপনার সামনে থেকে। তাই বা কেন? আমার সামনে বসে থাকা যায় না? মাল খাওয়া যায় না? আমি বুঝি মানুষ না? এই দেখুন,
আমি বুঝি সে কথা বলেছি? না হ্যাঁ? বলেননি, বলিনি তো। বলেননি, খোলাখুলি স্পষ্টাস্পষ্টি বলেননি, শুধু ওই মনের মধ্যে রেখে দিয়েছেন। আমি মোটেই কোনো কথা মনের মধ্যে রেখে দেইনি। দিয়েছেন, আরে দেইনি রে ভাই। আলবাত দিয়েছেন, আরে যাত্তারি বলছি যে দেইনি। আলবাত দিয়েছেন, আলবাত দিয়েছেন। আস্তে। 1000 বার, লক্ষ বার, কোটি কোটি বার মনের মধ্যে আরে রেখে দিয়েছেন। বাবা আস্তে, বোতল গ্লাস সব ভেঙে পড়ে যাবে তো। ভাবুক। কি হচ্ছে? ভেঙে চুরমার হয়ে যাক, গোটা টেবিলটা ভেঙে দেব, গোটা জীবনটা ভেঙে চুরমার করে দিতে তো শালার বোতল গেলাস। কে কে আপনার জীবন ভেঙে চুরমার করছে? হ্যাঁ, কে আবার? এই আপনি। ধুর, আপনার নেশা হয়েছে। হয়েছেই তো, হ্যাঁ। সে কি আপনাকে বলে দিতে হবে? আমি বুঝতে পারি না। দেখুন, এত ঘন ঘন কেউ যাকে ছেড়ে দিন, আর খাবেন না এই বুঝলেন? এই এই খবরদার, খবরদার বলছি, খুব খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি হলো কি? ওটা তেমন রেগে যাচ্ছেন কেন? না, রাখবে না, হ্যাঁ? সব সময় জ্ঞান দিচ্ছে, সব সময় গার্জেনি। এই জ্ঞান দিচ্ছে আপনাকে? কে কে জ্ঞান কেন দিচ্ছে? আপনি ছেড়ে দিন, মদ খাবেন না। এ মশাই এত বেশি কথা বলেন কেন বলি তো? না না ননসেন্স সব বাজে কথা। না না, আমি তো ঠিক একটা অ্যাকচুয়ালি সামান্য অঙ্কে এতগুলো ভুল। অঙ্ক হুম, ভুল। আপনি মশাই সত্যি সত্যি গ্র্যাজুয়েশনটা করেছিলেন তো? এই শুনুন, সার্টিফিকেটটা দেখাবেন তো। এইসব কথা আপনি স্টুপিড। এইসব কথা আমি আপনাকে কখন বললাম? আপনি বলতে যাবেন কেন? আমি তো তা বলিনি একবারও। তবে কে 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 বলেছে? যেই বলুক, যে বলুক, বেশ করি আমি মাল খাই, বেশ করি, বেশ করি অঙ্কে ভুল করি। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা জাল, সালা তাতে কার বাবার কি শুনি? ও কি কান্নাকাটি শুরু করছেন কেন? কি মুশকিল। শুনুন শুনুন ভাইটি, ও ভাইটি শুনুন। যান যান, ও টেবিলে বসে গেলা শেষ করুন গে, যান যান। তা হয় না কি আবার? হ্যাঁ হ্যাঁ, তা কেন হয় না? হয় না? কেন হয় না? খুব হয়, জানতো। আরে দূর, পাশের টেবিলে একজন বসে বসে এরকম শুনুন, আপনি যা সব বললেন সেসব কথা আমি তো কিছু বলিনি। বলেননি তো কি, বলেননি তো কি, বলতেন তো। আরে বাবা, বলতাম, দুম করে বলে দিলেন বলতাম। হ্যাঁ, দিলাম বলে। আরে আমি কি বলতাম তা আপনি বলে দিলেন। আর দেখতেই তো পেলেন। ঘোড়ার ডিম, আমি ও কথা বলতে চাইনি। চেয়েছেন চেয়েছেন, এখন কথা লুকোলে কি হবে? দূর মশাই, আপনি কি জ্যোতিষী নাকি? এইটুকুর জন্য মশাই ওই জ্যোতিষী হওয়ার দরকার পড়ে না, বুঝেছেন? আপনাদের টাইপটা জানা থাকলেই বলা যায়। টাইপ? আমাদের টাইপ মানে? হ্যাঁ, বলুন বলুন বলুন, কি কি আমাদের টাইপ? চুপচাপ, ঘুম ঘুম, কথা বলে না, অন্য কেউ কথা বললে বিরক্ত হয়। হুম, এই টাইপটা আপনি চেনেন? এই হাতের রেখার মতো, যার সঙ্গে ঘর করতে হয় সেই তো মানে মানে বউ? হ্যাঁ বউ। হ্যাঁ শালা, শালা? হ্যাঁ হ্যাঁ শালা, হুম? কমপক্ষে শালা, তার নিচে থাকা কিচ্ছু বলা যায় না। আমারও একটা ওই রকম আছে জানেন, শালা বললে তাকে অর্ধেক বলা হয়। আরে বাবা না না, আমার শালাটা ঠিক সম্পর্কে শালা নয়, সে তো আমারটাও নয়। কিন্তু তার যে হম্বিতম্বি, এক্স্যাক্টলি। যার রেলা হ্যাঁ। হাতে মাথা কাটে, শালা। ঠিক ঠিক। সিট ছেড়ে একটু বেরোবার উপায় নেই, হ্যাঁ। বাথরুমে যাওয়ার উপায় নেই, জানেন? মানে মাইনে তো দিস শালা 4 আনা পয়সা, রোজ 7টা 7:30 পর্যন্ত খাটিয়ে নিতে লজ্জা করে না? আপনি এতক্ষণ কার কথা বলছিলেন? কেন, কে আবার? ওই আমার অফিসের বস, ওই শালার কথা। তবে যে বললেন শালা। আরে বাবা, শালা ছাড়া শালা ছাড়া আর কি বলবো ওই শোরের বাচ্চাকে, কথাও ভুলি যাচ্ছে। তবে যে বললেন একসঙ্গে ঘর করেন। হ্যাঁ, সকাল 9টায় অফিস ঢুকি, 7টার পর ছাড়া পাই। ঘর করা ছাড়া আর কি 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 হলো? হাতটা মেলান, এই নিন আমার সঙ্গে হাত মেলান। আমারও তো ওই মানে মানে আমিও তো শালা বলতে এতক্ষণ ধরে আমার
বসের কথাই বোঝাচ্ছিলাম, বুঝলেন? আহ, তা সেও কি আমারটার মতো টেটিয়া নাকি? আপনারটা কিরকম আমি জানি না মশাই, কিন্তু আমারটা উফ বাবা। আপনারটা যদি ও বাবা হয়, হ্যাঁ, আমারটা মশাই হ্যাঁ। বাপ। না না, আমারটাকে আপনি কল্পনাও করতে পারছেন না, ভাবতেও পারছেন না। আমারটার কাছে আপনার বস শিশু দাদা। আরে না না, আরে হ্যাঁ হ্যাঁ, আরে যে বিষয়ে বোঝেন না সে বিষয়ে কথা বলবেন না তোমারই। আপনি আমার বসকে চেনেন? না, আপনি আমার বসকে চেনেন? না, তাহলে? কিন্তু আমার বসের চেয়ে শয়তান। আমার বসের চেয়ে হারামি। একটা বড় বোতল দিন তো। না না, বসে খাওয়া কাল হবে, আজ বাড়িতে গেস্ট আসবে। এ কি আপনারা হ্যাঁ স্যার। এখানে? হ্যাঁ, এইখানে। মিত্র কনস্ট্রাকশনের ফাইলটা রেডি হয়েছে মধুবাবু? ইয়েস স্যার। নো স্যার, হয়ে যাবে স্যার, আজ রাতেই। ফাইলটা বাড়ি নিয়ে যেতে বললাম কি দেরাজে তুলে রেখে ফুর্তি করবার জন্য? হ্যাঁ না স্যার, হয়ে যাবে স্যার, হয়ে যাবে। যদুবাবু, বলুন। ব্যালেন্স শিটে 53 পয়সার গোলমাল ছিল, হিসেব মিলেছে? কালকের মধ্যে যেন সব হিসেব পাই। আর কাল অফিসে দেখা হবে আপনাদের সঙ্গে, ঠিক আছে? এটা কি হলো দাদা? হুম এ আপনারও বস? হুম তার মানে আপনি আমরা দুজন একই অফিসে কাজ করি, একই বসের আন্ডারে? ওই শুধু ডিপার্টমেন্ট আলাদা, আরে বুঝলেন? উসমে ক্যা হ্যায় দাদা, তাহলে তো আমি আপনার ছোট ভাই নাকি? ছোট ভাই তো। দেখুন, সেই জন্য এই অফিস, এই হাবজি গাবজি ভিড়, কেউ কাউকে চেনে না, এসবের বাইরে ভগবান আমাদের ঠিক মিলিয়ে দিয়েছেন। হুম আরেকটা হয়ে যাক। হুম আমি খাওয়াবো। আজ বেহেট হয়ে বাড়ি যাবো সালা। বস যা দিয়ে গেল, তারপরে ছি, কি? আরে পিও জিও, উৎসুগ্য করা ছাগলের মতো কাঁপুনিটা তাহলে। লোকটা কিভাবে অপমান করে গেল আমাদের, হ্যাঁ? অপমান? গায়ের চামড়া। এটা তো অফিস নয়। নয় তো, হ্যাঁ। এটা বার, বুঝেছেন? আজ রবিবার আর ছুটির দিন। ছুটির দিনে আমরা যা খুশি তাই করব, যা খুশি। ও শালা কেন এখানে ঢুকে পড়ে? কেন কেন কেন? আসতে কিসের আসতে? আসতে আসতে কিসের আসতে আসতে মশাই? কেন রোববারও বাড়িতে ফাইল নিয়ে আসতে হবে? কেন বাড়িতে বসেও অফিসের কাজ করে যেতে হবে? কেন কেন? Why? আপনি দয়া করে একটু চুপ করবে? চুপ করবো? নেভার নেভার চুপ করবো না। চুপ করে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, মনে হয় তাহলে এক্ষুনি মরে যাবো। মরে যাবো বলে মনে হয়? হয়তো। হ্যাঁ। আরে কথা না বললে কি করে বুঝবো যে আমি বেঁচে আছি? নেশাটা আস্তে আস্তে। এই দেখুন, আপনি যদি কথা না বলেন তবে তো আর কেউ আপনাকে বেঁচে থাকা মানুষ বলে মনেই করবে না, করবে? এটা ঠিক কথা নয়, আলবাত বুঝলেন? ঠিক কথা। এটা তক্কের ব্যাপার না মশাই, এটা হচ্ছে উপলব্ধির ব্যাপার, উপলব্ধি। আর ধরুন, বাসে, ট্রামে, ট্যাক্সিতে, ইলেকট্রিকের বিল থেকে রেশনের লাইনে কেউ কিন্তু আপনাকে মানুষ বলেই মনে করে না। আপনি ভেবে দেখুন। এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। এই দুম করে একটা খারাপ কথা বলে দিল, কি হাত চালিয়ে দিল। কি দিল তো? হ্যাঁ। দিল তো, দেয় দাদা, দেয়, সবাই দেয়। এবার আপনি আমাকে বলুন তো, আপনি যদি আমাকে ঠিক আপনার মতো একটা মানুষ বলে মনে করেন, যদি করেন, তাহলে ওরকম দুম করে হাত চালিয়ে দিতে পারবেন? নিজের ওপর কেউ হাত চালিয়ে দিতে পারে? কি কি দাদা, ঠিক বলেছি? ঠিক ঠিক।
কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা হলো এর সঙ্গে এত বক বক করে যাওয়ার কি সম্পর্ক? আছে আছে হ্যাঁ, সম্পর্ক আছে, বুঝেছেন? আপনাকে আপনাকে শালা কথা বলতে হবে, আস্তে আস্তে আপনাকে শালা চেঁচাতে হবে। গলাটা নামিয়ে বলুন, ওখান থেকে সব দেখছে। দেখছে হ্যাঁ মানে আমাদের দিকে দেখছে? হ্যাঁ, ঘুরে ঘুরে। এই তো চাই, আরে আরে আমার দিকে তাকিয়ে থাকো, আমার দিকে তাকিয়ে থাকতে হবে সবাইকে, সবাইকে আমার দিকে দেখতে হবে, আর তাই কথা বলে যেতে হবে। কথা 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 বলতে হবে, কথা দিয়ে আঁচড়ে দাও, খিমচে দাও, কামড়ে দাও। যদি কেউ তোমার সঙ্গে ঢ্যামনামি করতে চায় তার দিকে মিসাইলের মতো ছুড়ে দাও কথা, তাকে তাকে খতম করে দাও। কথা দিয়ে কি আর কাউকে খতম করা যায়? তার জন্য চুপ করে থাকতে হয়, চুপ করে, চুপ করে একদম। মানে মানে যাকে বলে একদম দূর মশাই, চুপ করে থেকে কি প্রোটেস্ট করা যায় নাকি? প্রোটেস্ট? হ্যাঁ, প্রোটেস্টে কি হয়? কেউ পাত্তা দেয়? এই আপনারই গলা চিড়ে যায়। হ্যাঁ, গেলে যাবে, তা বলে মুখ বুঝে সব মেনে নেওয়া মেনে নেওয়ার কথা তো নয়, তো? আমি শুধু চুপ করে থাকার কথা বলেছি, বুঝলেন? হয় না, হয় না, ওসবে কিচ্ছু হয় না। আরে হয় হয়, হবে, একদিন ঠিক হবে। হ্যাঁ। তেরিকা, কি করে ঠিক হবে শুনি? এইরকম কথা না বলে চুপ করে বসে থাকে? চুপ করে বসে থাকা মানে তো শুধু চুপ করে বসে থাকা নয়, ভাবা, বুঝলেন? ভাবা, ছক কষা, নানা রকম পরিকল্পনা সাজানো। ও, তার মানে এতক্ষণ ধরে একা একা বসে বসে মাল খেতে খেতে আপনি এই সব করছিলেন? কারেক্ট। তা দাদা, কি পরিকল্পনা মাথায় এলো বলবেন? আসেনি কিছু, ভাবছি। ওকে, হাসছেন কেন? হ্যাঁ বাবা, অমন করে হাসবার আবার কি হলো? ওই ওই ভাবতেই থাকুন, বুঝলেন? ভাবতে ভাবতে চুল পেকে যাক, দাঁত পড়ে যাক, কুঁজো হয়ে যান, বস রিটায়ারমেন্টের কাগজ হাতে ধরিয়ে দিয়ে এক লাথি মেরে। লাথি মেরে? এ আবার কি ভাষা? এটাই ভাষা, বুঝেছেন? হ্যাঁ? আরে মজাই লাথি তো, বস এখন যেটা দিয়ে গেল সেটা সেটা লাথি ছাড়া আর কি, ওই জোড়া পায়ের লাথি। একদিন সব বদলে যাবে। হ্যাঁ, একদিন আমার ঠান্ডা মাথার যুক্তির কাছে ওকে মাথা হেঁট করে বলতে হবে। চুপ চুপ করুন, ঠান্ডা মাথা যুক্তি কোনো দাম নেই ওসবের। তবে কিসের দাম আছে শুনি? হ্যাঁ, গলা ফাটিয়ে চেঁচানো। হ্যাঁ তাই, চেঁচালে লোকে তাকায়, চেঁচালে লোকে শোনে, এই আবার শুরু হলো। চেঁচালে লোকে ভয় পায়, ভয় 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 পাওয়াতে হবে লোককে। ওরকম বিকট গলায় চিৎকার করে ভয় পাওয়াতে? ইয়েস, বেশ, তাহলে দেখা যাক। দেখা যাক। আপনি চেঁচামেচি করুন, দেখুন কোনো ফল হয় কিনা। ওকে, কিন্তু কিন্তু চেঁচামেচিটা করবো কার ওপর? ওয়েটার না গরিব মানুষ, ওর ওপর খামোগা? তাহলে তাহলে বারের মালিক কাউন্টারে বসে টাকা গুনছে। সেও তো বেচারা কোনো দোষ করেনি। তাও তো বটে, বিনা দোষে চেঁচামেচি করলে তো মশাই কথার ওজনই কমে যাবে। তাহলে 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 এই আরেকটা, এখানে বসেই খাই। এসে গেছে, বাকি হয়ে গেল না, দেখি কথার জোর। কি ব্যাপার,
আপনারা এখন এখানে হুম বসে বসে মদ গিলছেন? হ্যাঁ, হুম কাজগুলো কি বাড়িতে ব্যাগের মধ্যেই পড়ে আছে? সোমবারে যদি কাজগুলো না পাই, যদি তার জন্য কোম্পানির কোনো ক্ষতি হয়, আরে তোর গেলাসটা ঘাড় ধাক্কা দিয়ে খেলিয়ে দেবো শালা, বলে দিলাম কিন্তু। এই এই অফিসটা অফিসটা তোর বাবার নাকি রে শালা? কে? অফিসটা তোর বাবার? হাতে মাথা কাটছিস যে? যারা তুই দণ্ডমুণ্ডের মালিক আমাদের? তুই সম্রাট? হ্যাঁ, তুই তুই ভগবান? সোমবার থেকে শালা একদম চুপ মেরে থাকবি, একদম রং নিবি না বলে দিলাম। কে? ওই অফিসের কাজ অফিসে হবে, তার মধ্যে যা হবার তাই হবে। অফিসের কাজ ঘাড়ে করে বাড়ি বয়ে আনবো না, বুঝেছিস? ফট শালা, ভাগ। পালিয়েছে পালিয়েছে শালা, ল্যাজ গুটিয়ে পালিয়েছে। এরপর থেকে কোনোদিন আর সামনাসামনি মুখ তুলে তাকাতে পারবে না। কে দাদা, কিরকম বুঝলেন? খুব রেগে গেছি। রেগে গিয়ে চারটে ভাত, না না ভাত কি করে, ভাত না হুইস্কি খাগে যা, খেয়ে ভুঁড়ি উল্টে শুয়ে যাক গে। দেখুন মানে বলছিলাম কি, না না বলছিলাম যে এত না হাসাই ভালো, বুঝলেন? ভালো? হ্যাঁ, কেন মনে হচ্ছে। হ্যাঁ, কেন কেন কেন? ওই যখন চলে গেল দেখলেন ওর হ্যাঁ। চোখ দুটো, তখন দেখলেন? চোখ দুটো? হ্যাঁ, কই কই না তো। সে কি ওর দিকেই তো তাকিয়েছিলেন। তা তা তাকিয়েছিলাম, কিন্তু সত্যি বলতে কি দাদা, হুম, আমি আর কিছুই দেখছিলাম না, বুঝলেন? আপচা মতন কিরকম একটা, তাছাড়া মুখও হতে পারে শালা, ওই ভাদ্র মাসের তালও হতে পারে। ও ও কিন্তু আপনাকে ছাড়বে না মশাই। হারবে না হ্যাঁ। মানে? কি করবে? যা হোক কিছু একটা করবে। দেখুন হ্যাঁ। বয়স যদি চাকরিটা খেয়ে খেয়ে নেয়। চাকরি খেয়ে নেবে? হুম, কি কি বলছেন কি? নিতেই পারে একটা কাগজ আর কলমের তো বাস্তা, বুঝলেন? চাকরি তাহলে তাহলে মানে আর দেখুন একে মদ টদ খেয়ে আছে, মেজাজ গরম, তারপর আবার বারের মধ্যে 5 জনের সামনে আপনি ওইভাবে, বুঝলেন কি না? ওই প্রেস্টিজে ঘা পড়লে এই লোকগুলো সুন্দরবনের বাঘের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন যে কোনো সিদ্ধান্ত নিতে ওদের হাত। কিছু বললেন? কেন ভয় দেখাচ্ছেন বলুন তো? হুম? ও সব কিচ্ছু হবে না। না দেখুন, না হলেই ভালো আর কি। হ্যাঁ, হবে না হবে না। মুখের ওপর একটা লোক যদি দরম করে প্রতিবাদ ছেড়ে দিতে পারে। যার ওপর প্রতিবাদ ঝাড়া হলো তার ক্ষমতা যদি আপনার চেয়ে অনেক বেশি থাকে। হয় না কিচ্ছু হয় না, আপনাকে বলে দিলাম। এরা খুব ভীতু হয়, এই জানেন তো? না জানি না, তবে এটুকু জানি ভীতু হওয়ার কোনো কারণ নেই। চার পোকাকে যে টিপে মেরে ফেলতে পারে, সে চার পোকার কামড়কে ভয় পায়, কথা যারা বলে তারা হলো গেঁড়ে বিপ্লবী। তাদের কথা আমি বিশ্বাস করি না। এখন বউ বাচ্চা নিয়ে ঘর করি, এভাবে যদি বলেন তবে তো। কি আসছে মধুবাবু চলে গেছে স্যার? চলে গেছে কোথায়? হ্যাঁ, বাড়ি চলে গেছে। হঠাৎ নয়, আসলে বললো যে অনেকগুলো অফিসের কাজকর্ম পড়ে আছে, সোমবারের মধ্যে তা শেষ করতেই হবে। ও সব বলে কোনো লাভ নেই। এইটা ধরুন, এই কাগজটা মুড়ো ওকে দিয়ে দেবেন। এটা কি স্যার?
মধুবাবুকে সোমবার থেকে অফিস যেতে হবে না, ঠিক আছে? সে কি স্যার? ইয়েস। কিন্তু নো কিন্তু, জাস্ট ইয়েস। ধরুন 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 ধরুন। ফ্যামিলি ম্যান স্যার, ওর স্ত্রী আছে, সন্তান আছে। শুধু আপনার স্ত্রী আছে, সন্তান আছে? সে তো আছে। আপনার হাতে এরকম চিঠি ধরালে ভালো লাগবে? কি 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 অপরাধে স্যার? অপরাধ হ্যাঁ, মানে হ্যাঁ। ক্রমাগত মধুবাবুর ওই কথা বলে যাচ্ছেন, এই অপরাধে? না দেখুন, এটা কি কোনো অপরাধ স্যার? একজন মানুষ চাকরি চলে গেলে না খেতে পেয়ে মরে যাবে, বউ বাচ্চা সব। মধুবাবুর বউ বাচ্চা নিয়ে আপনার খুব দরদ দেখছি। হ্যাঁ, না স্যার, মানে ও কি ভাষায় আমাকে অপমান করেছে আপনি শোনেননি? আপনি ছিলেন না এখানে? হ্যাঁ হ্যাঁ স্যার, ছিলাম তো। সে তো 100 বার এইভাবে অপমান কি। কিন্তু স্যার না কিন্তু নয়, কোনো কিন্তু নেই, বলেছি তো। কিন্তু স্যার এটাও ভেবে দেখুন, মানে আজকে তো রবিবার। রবিবার তো কি? মানে রবিবার মানে তো একটা ছুটির দিন, মানে সেই দিনটাও অফিসের কাজ করতে খুব খারাপ লাগে না? হ্যাঁ হ্যাঁ, একটু তো বিশ্রাম একটু দরকার। মদ খাওয়া। এই একটু। আচ্ছা যদুবাবু, হ্যাঁ, ছুটির দিনটা বাড়ি দিলে কিরকম লাগে বলুন তো? বুঝলাম না স্যার। এই ধরুন ছুটিটা যদি সারা সপ্তাহ ধরে চলে, হ্যাঁ? কি সারা মাস, কি সারা বছর, আপনি কি আমার চাকরিটাও ভাবছি। মানে স্যার বিনা দোষে? অসন্তোষে কাজের ক্ষমতা নষ্ট হয়ে যায় যদুবাবু। তাছাড়া মধুবাবু এত আপনার বন্ধু যখন, তার চাকরিটা চলে গেল, অথচ আপনি চাকরি করবেন। মধুবাবুর চাকরিটা কি তাহলে সত্যি চলে গেছে কিন্তু স্যার? অনেকক্ষণ। ও, এখন তো পরের আইটেম, হ্যাঁ, ওই আপনার চাকরি যাওয়া নিয়ে কথা হচ্ছে। কি হলো? কি হলো? কিছু কি হলো? না, কিছু হয়নি তো। আপনি কি আমায় কিছু বললেন? না তো। ঠিক আছে, হ্যাঁ, চিঠিটা দিয়ে দেবেন মধুবাবুকে। চলি চলি। ও মধুবাবু, মধুবাবু স্যার, বাঁচান স্যার, কে কে? বাঁচান। ওরে বাবা, কে? আমি স্যার এই পড়ে যাবেন না স্যার। স্টুপিড স্টুপিড। ইয়েস স্যার, শুয়োর কথা। ইয়েস স্যার, চাকরি নট। স্যার। মধুবাবু বাড়ি চলে গেছে না? এই যে যদু, এই যে আপনাকে বলছি, না, অফিসের স্যার, কাজ ওই আছে, হ্যাঁ? আপনারও চাকরি নট। চিঠিটা টাইপ করে আসছি। মধুবাবু, ও মধুবাবু শুনুন। স্যার, 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 দেখুন, আর ডেকে কি হবে? যাবেন না স্যার, চলে গেছে। চাকরিটা চাকরিটা নিয়ে চলে গেছে। যাওয়ার সময় এই যে এই যে এই চিঠিটা দিয়ে গেছে। এই যে কাঁদবেন না, একা কেঁদে কি হবে? মানে আমার চাকরিটাও তো। তাহলে কি হবে? তাহলে আর কি, চেঁচান, আরো বেশি বেশি করে চেঁচান, কথা দিয়ে আঁচড়ে দিন, খিমচে দিন, কামড়ে দিন। হলো তো? আমি বারবার বলে আসছি যে ও হলো বাঘ, ওর ক্ষমতা অনেক অনেক গুণে বেশি। ওর সঙ্গে বেশি করতে গেলে না। আপনি তো আর করতে যাননি, বরং বেশ নরম করেই বলছিলেন, আবেদন নিবেদন করছিলেন। তা আপনার চাকরিটা গেল কেন? এই আপনার জন্যে, বুঝলেন? হ্যাঁ, এই আপনাকে বাঁচাতে গিয়ে তো। আচ্ছা, তাই নাকি? আমাকে বাঁচাতে? আরে হ্যাঁ হ্যাঁ, 100 বার। শুনলেন না কি বললো মধুবাবু? এত বন্ধু আপনার, তার চাকরিটা চলে গেল। আপনার সঙ্গে বন্ধুত্ব করার এই হচ্ছে ফল মশাই। আপনার সঙ্গে বন্ধুত্ব করার ফল কি? ওই বাঘ যখন সামনে এসে দাঁড়িয়েছিল, ওই তখন পেছন থেকে আমাকে তাতাচ্ছিল কে শুনি? তাতাবো কেন? আপনি তো বলছিলেন, আপনি আগে তাতিয়েছিলেন, বুঝলেন? ধুর মশাই, তার আগে আপনি বলেছিলেন। হ্যাঁ, মোটেই না, আপনি তাতালেন বলেই তো আমি। আমি তাতালাম, উনি চেঁচালেন কচি খোকাটি আমার। আমি যদি কচি খোকা হই, আপনি তাহলে ধান্দাবাজ বুড়ো। কি ধান্দাবাজ বুড়ো? নিশ্চয়ই। তখনই দেখে সন্দেহ হয়েছিল, একা একা বসে চোখ চোখ করে মাল খাচ্ছে। শালা
টেবিলে বসতে দেয় না কেন কেন? গায়ে পড়া বজ্জাত, খালি পাশ ঘেসে আসে, পকেট মার টাইপ। এই শুনুন, আমি যদি পকেট মার হই আপনি তাহলে চোর। আমি যদি চোর হই আপনি তাহলে গুন্ডা, ধর্ষণকারী। ধর্ষণ, হ্যাঁ ধর্ষণ। শুয়ার। কি ব্যাপার, কি ব্যাপার? এই, আপনি এইভাবে তেড়ে যাচ্ছেন কেন যদুবাবু? ইয়েস স্যার। আপনি একজন সিনিয়র লোক, আপনি এইভাবে? ও স্যার আমাকে ওই যে কি বলে, আমাকে ওই উত্তেজিত করেছে স্যার। উত্তেজিত করেছে? উত্তেজিত হলে হাত তুলবে ট্রাফিক পুলিশ। আপনার না চাকরি চলে গেছে? তা গেছে স্যার। বউ বাচ্চা সংসারে কি হয় সেসব চিন্তা নেই, আপনি বাড়ি বসে মারামারি করছেন, লজ্জা করে না? অন্যায় হয়ে গেছে স্যার, চাকরিটা না খেয়ে মরে যাবো স্যার। সে দায়িত্ব আমার নয় যদুবাবু। হ্যাঁ আপনার চিঠি। স্যার। Your service is no longer required. ধরুন এই যে আপনার চিঠিটা ধরুন, এই নিন, এই স্যার ঠিক আছে, মানে আশা করি আর দেখা হবে না। এখন এখান থেকে যান বাইরে। শুনুন শুনুন স্যার, স্যার বাইরে বাইরে না, স্যার আবার ফিরে এলাম স্যার, এই মাফ করে দিন স্যার। সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। একটা কেন বিরক্ত করছেন যদুবাবু? একটা সুযোগ স্যার, মরে যাবো স্যার, ফ্যামিলি নিয়ে স্যার রাস্তায় নামতে হবে। তাহলে আমি কি করব তার জন্য? হ্যাঁ, আগুনে হাত দিলে হাত পড়ে, এখানে তো আপনার বয়সের লোকের না জানার কথা নয়। অন্যায় অন্যায় হয়ে গেছে স্যার, ওই লোকটার চোখ মুখ দেখে দয়া হলো তো তাই ভাবলাম। শুনুন, হ্যাঁ আপনার ব্যাপারটা কনসিডার করতে পারি। পারেন স্যার? ইয়েস, এবারের মতো। কিন্তু মধুবাবুকে কিছু বলবেন না, ওকে কিছু করা যাবে না। সত্যি মানে ছেলেটা, ওর জন্য এখনো আপনার মনে সিম্প্যাথি আছে নাকি? হ্যাঁ, ওর কিন্তু আপনার উপর খুব রাগ হবে এখন। সে তো বুঝতেই পারছি। না 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 স্যার, ও কোনো সিম্প্যাথি নেই। দ্যাটস গুড। হ্যাঁ, একটা প্রবলেম হলো যে। হ্যাঁ, কি প্রবলেম স্যার? মধুবাবুর কাজগুলো কে করবে? হ্যাঁ, নতুন লোক নেবার ব্যাপারে তো কোম্পানির একটু পলিসিগত অসুবিধা আছে না? তা সে অবশ্য। আপনি করবেন, মাইনে বাড়িয়ে দেবো। ধরুন আপনি এখন যা পান তার চেয়ে 200 না 100 না 50 টাকা বেশি। হ্যাঁ স্যার, এর উপর আবার মানে এমনিতেই তো যা কাজের চাপ। ঠিক আছে, কি হলো স্যার, যাচ্ছেন কেন? যাচ্ছেন কেন? না এত কাজের চাপ, আপনি বরং বাড়িতেই রেস্ট নিন যদি। না 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 না, আমি রাজি স্যার, ওই মধুবাবুর কাজগুলো এবার আমি করে দেবো। আপনার চিঠিটা তাহলে আমার কাছেই থাক। হ্যাঁ, চিঠিটা আমি বরঞ্চ আমার কাছে রেখে দিচ্ছি। হ্যাঁ, মাসখানেক দেখি, তারপর। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি তাহলে আজ যাই স্যার। আসুন তাহলে সোমবার মধুবাবুর কাজগুলো আপনাকে দিয়ে দেবো, কেমন? কিছু না, রোজ ওই অফিসের পরে ফাইল নিয়ে বাড়ি আসবেন, রাত্রির 12টা 12:30 অবধি কাজ করলে উঠে যাবে। ইয়েস স্যার, আমি তাহলে চলি স্যার। ওকে, কিন্তু ওই যা বললাম মধুবাবুকে কিছু বলবেন না। হ্যাঁ স্যার, আর ওকে একটু এড়িয়ে চলবেন, কেমন? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, চলি স্যার। সিগারেট খাই। ডান, কিন্তু শেষ ছোকরা কোথায় গেল? আসবে না নাকি? আসবে না, না এসে যাবে কোথায়? দেখা যাক। কি চাই আপনার? স্যার, আমার অন্যায় কি মাপ হয় না স্যার? হওয়া উচিত নয়। সবরই বারে মরে যাব স্যার। তার দায়িত্ব আমার নয়। ঠিক আছে। কোথায় যাচ্ছেন? সুইসাইড করতে। এছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা নেই স্যার। উফ, আপনি কি মানসিকভাবে আমাকে? মানসিক বুঝি না স্যার। বাড়ি যাব, বউ বাচ্চাকে গলা টিপে খুন করব,
তারপর নিজে ট্রেন লাইনে কি নিষ্ঠুর নৃশংস। না খেয়ে তিলে তিলে মরার চেয়ে এই অন্তত ভালো। বেশ, এরকম যখন অবস্থা, তখন আমি আপনাকে চাকরিটা ফেরত দিতে পারি। দেবেন স্যার? দিতে পারি যদি কথা দেন। আর কখনো দিলাম স্যার, দিলাম, কথা দিলাম, যা বলবেন সব শুনবো। দ্যাটস গুড, কিন্তু একটাই সমস্যা। কি স্যার, আবার কি হলো? দেখুন মধুবাবু, আপনাকে আমি বুঝি, আপনি সরল মানুষ, সাদাসিধে, চট করে এগিয়ে যান। আবার রাগ ঠান্ডাতে বেশি সময় লাগে না, কি বলেন? হ্যাঁ স্যার, মানে আমি একটু, মানে স্যার আপনার তো কিছুই অজানা নয় স্যার। আপনাকে যদুবাবুই খেপিয়েছিলেন তো? ইয়ে মানে যদুবাবুই খেপিয়েছিলেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। যদুবাবু চাকরিটা রাখা যাচ্ছে না। ও, কথাটা যেন পছন্দ হলো না বলে মনে হচ্ছে মধুবাবু। না মানে উনিও তো সংসারী মানুষ। এই স্যার, রেখে স্যার যাচ্ছেন কোথায়? কি হলো স্যার? হবে না মধুবাবু, না কি এত দদি মানুষকে দিয়ে আমার অফিস চলবে না। স্যার? নিজের কথা ভাবুন, নিজের কথা, শুধু নিজের কথা ভাবুন। যদুবাবু এই সুযোগটা পেলে আপনাকে ছেড়ে দিতেন? দিতেন না? না, কখনো না, কেউ দেয় না। একটা টেন্ডার পাওয়ার ব্যাপারে আমি কি আপনার অপোনেন্ট কোম্পানিকে জমি ছেড়ে দেবো? ওদের ক্ষতি হয়ে যাবে এই ভেবে? না স্যার, না স্যার। যদুবাবু আপনার অপোনেন্ট, এনিমি, শত্রু, কি তাই তো? হ্যাঁ স্যার। আর শত্রুর ব্যাপারে কোনো দুর্বলতা দেখাতে নেই, রাইট? রাইট স্যার। ঠিক আছে, আপনার বরখাস্তের চিঠিটা ছিঁড়ে ফেলতে পারেন। থ্যাংক ইউ স্যার। ভালো কথা। যদুবাবুকে তো ছাড়িয়ে দিচ্ছি, ওর কাজটা কিন্তু আপনাকে করতে হবে। আমাকে মানে যা কাজ তার উপরেও। কি রাজি নন নাকি? না স্যার, না স্যার, রাজি স্যার। এমন কিছু না, ওই রোজ অফিস থেকে বাড়িতে ফাইল নিয়ে আসবেন, রাত 12টা 12:30 অব্দি বসলেই হয়ে যাবে। আমি নয় আপনার মাইনে 50 টাকা বাড়িয়ে দেবো। 12টা 12:30? এমন কি? আপনি ইয়াং ম্যান। ইয়াং ম্যান, ঠিকই তো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর যদুবাবুকে একটু এড়িয়েই চলবেন, বুঝলেন? চাকরি যাওয়া পুরুষ মানুষ আর রক্তের স্বাদ পাওয়া বাঘ কিন্তু একই কথা। হ্যাঁ, বিশেষ করে ওই যদুবাবুর ধরনটা তো আবার। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে নিশ্চিন্তে ঘরে ফিরে যান। হ্যাঁ স্যার। ভালো করে মন দিয়ে কাজ করুন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, এই ছাগলটা ইজ ইকুয়াল টু 2 জন লোক, ওই গাধাটা ইজ ইকুয়াল টু 2 জন লোক, মোট 4 জন। কি বলছি জানো? হ্যাঁ, মোট 4 জন লোকে কাজ তুলে নেব 50, 100 টাকায়। এতক্ষণ শুনলেন নাটক যদু মধু বাঘ। রচনা সৌমিত্র বসু। অভিনয়ে মধু, অভিষেক দেবরায়, যদু, সৌগত ও বাঘের ভূমিকায় সুমন্ত।